রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান উম্মতে দি দোয়া করাইছেন নি বলে দিও হাবিবে কিবরিয়া রহমত আলম সৈয়দুল কাউনাইন নবীল হারমাইন ইমামুল কিবলাতাইন হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওফাতের আগে তান জুব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া নিয়া কইন যে আমার এই জুব্বাটা তুমি দেন আমার ইয়ামনের আমার এক আশিক আছেন যেন তাবি হলোর মাঝে অন্যতম এক তাবি যাইন তান মার খেদমত করবার লাগি আমার খেদমত আইতে পারছেন না তানে দেখলে তুমি তেন চিনবা তান শরীরের মধ্যে দলবেতা বেমার আছে আমার জুব্বা তুমি তেন তান কাছে দিও আর দিয়া কইও আমার উম্মত লাগি তাই আল্লাহর কাছে মাফির দরখাস্ত দিতে আমি ফাঁসিয়া গেছি বুঝরানি কিছু আল্লাহর হবিবে তান জুব্বা মুবারক হাদিয়া দেন আর কইয়া যান যে আমি তানে যে জুব্বা দিলাম এমনি দিছি না তানে কইও আমার গুনাহগার উম্মত লাগি তাই মাগফিরতর দোয়া করতে হায় রে হায় এই জুব্বা দেওয়ার লাগি দায়িত্ব পাইলে যে দুইজন বড় পেরেশান হইয়া তানে টুকাইন হজর সময় এমন তানে মানুষ আইন মানুষের জিকাই নবা তুমি তার দেশে ওলা একজন মানুষ আসেননি তুমি চিননি তার নাম ওয়েস করেনি তার নাম ওয়েস তার নাম কিতা ওয়েস তুমি তাই তানে চিননি কেউ চিনে না বহুত জিকাজিকি করেন মানুষের চিনেন না এক বয়স্ক জয়ীফ মুরব্বী দুর্বল খুব বাড়ি বয়স্ক কোন তুমি তাই যে নিশান দিত রায় ইলে একজন মানুষে আমি চিনি তবে তাইন তো এক ছাগল রাখাল মানুষ এক ছাগল রাখাল ফালাদার কন্যা আমরা দিতে এই ছাগল রাখাল কিলা বলে আপনার ছাগল রাখার বাড়ি আইছে আপনি পারতেন না তানে টেকা দিয়া কথা কথা না নি আগে এখন ফালাউলা মনে আছে কিনা জানি না আসেনি আছে তো তাই ওলা খাম করেন তাই ও খামর খামলা ও লোকেশন কইয়া দিলা তেন তেন দুজন গেলা গিয়া তানে ভাইলা পাইয়া আনলে কইলা আপনার নাম কিতা দল বেতা বেমার পাইলা আর ছাগলটা খাতো পাইলা পাইয়া জিগাইলা আপনার নাম বলে আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ অর্থ কিতা আল্লাহর বন্দা তো আপনিও আব্দুল্লাহ আমিও আব্দুল্লাহ সব তো আব্দুল্লাহ হয়তো তোমার এখন আসল নাম খো আমিও আব্দুল্লাহ তাইনো আব্দুল্লাহ তুমিও আব্দুল্লাহ তোমার মূল নাম কি তখন খো বুঝি লইলা বলে ইনো লুকাইয়া থাকা যাইতো না মাতুন না হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে ছুটা সম্ভব নেই জি না আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ছুটা সম্ভব নেই জি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত শক্ত আলা দরজার ইমান আসিল তান এক ঘটনা তুমি বুঝতে পারবা আমরা তো নবীর ব্যাপারে আমরা ধ্যান ধারণেরা দুর্বল হওয়ার কারণে আমরা ইমান দুর্বল হয়ে গেছি হাবিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনছেন হিজরত করছেন বাড়ির তান বিবি বাচ্চা রাখিয়া আইছেন মদিনা শরীফ তানে কাফির হলর মক্কার কাফির হলর বিরুদ্ধে যুদ্ধ হইব জিহাদ হইব ওটা তাই জানিয়া এক বেটি মানুষ যারা সিটি বয়া বই করেন ওই ধরনের এক বেটির কাছে একটা সিটি দিয়া তার পরিবারের মানুষকে সতর্ক করছেন বলে যুদ্ধ হইব তুমি তাই হুসে তাকিও কথা বুঝরানি আমার কথা খেয়াল করেন ও সিটি ওখান দিছেন তাই না আবার বদরের যুদ্ধ তাই না অংশগ্রহণ করছে কোনো দেশের বিপক্ষে লড়াই যদি ওই যুদ্ধ ই খবর অপর পক্ষরে জানারিটা এটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হইল ফাঁসি রাষ্ট্রদ্রোহিতার শাস্তি ফাঁসি খুব ভালো করে কথা শুনেন যেন কিছু আকিদা আছে না বুঝার ভালো বিশ্বাস আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনের খেয়াল হইল যে সিটি কান যদি মক্কা শরীফ যায় গিয়ে তো খবর ফ্লাশ হয়ে যাবে
ওটা আটখানি দরকার। ওটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকিলা, ডাকিয়া কইলা, আলী রোদায় খাক নামক একটা জায়গাত গিয়ে এক বেটি মানুষ তুমি পাইবাই। এই বেটির কাছে একটা সিটি আছে, ওই সিটিটা তুমি দিলে আবার উদ্ধার করিয়া লিয়ে আইবা। বুখারী শরীফের জিলদে সানেকি ঘটনাটা আছে। সিটি লইয়া রওনা দিছেন, এই যাইতে যাইতে রোজায় খাক পর্যন্ত পৌঁছিবা। যেদিন ও দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেতানে হনো পাইবা, অতক্ষণ খবর আল্লাহর নবী কইতে পারলা। যাই হোক, খুব দ্রুত গতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুড়া লইয়া গিয়া পৌঁছিছেন। ঠিক রোদায় খাকো গিয়া ও বেটিরে পাইছে। ইমানটা কইছে একটু মাফিতা ফাইয়াই বেটিরে কইছেন, তোমার কাছে একটা সিটি আছে, ও সিটিটা তুমি আমার কাছে দিলাম। বেটিয়া কইন, আমার কাছে রেবা কোনো সিটি সাটি নাই। তাই কইন, শুনো, তোমার কাছে সিটি আছে নাই কইও না, দিলাম। তাই কইন, আমার কাছে সিটি নাই, তাহলে তো দিতাম। তাই কইন, তোমারে আমি কই আর খুব সতর্ক করি কই আর, তোমার কাছে অবশ্যই সিটি আছে, তুমি সিটিটা আমার কাছে দিলাও। কইলা, তুমি যদি কও তোমার কাছে সিটি নাই, তা আমি তোমার শরীরের সিটি টুকাইব। এর লাগে যদি তোমার সারা শরীরের কাপড় খোলা লাগে খুলব, সারা কাপড় খুলিয়া যদি সিটি না পাই, সারা শরীরের চামড়া তুলমু, তুলিয়া চামড়ার তলে টুকাইমু। যদি চামড়ার তলে না পাই, তোমার শরীরের হাড্ডি ভাঙ্গিমু, ভাঙ্গিয়া হাড্ডির ভিতরে পর্যন্ত কুচ করমু। সুজা সাবুত সিটি দিলাও, নাইলে তোমার বিপদ আছে। কে কইতরা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কাপড় খুলমু, খুলিয়া যদি পাই না, শরীরের চামড়া উতারমু, চামড়া উতারিয়া যদি পাই না, টুকরা টুকরা করে গুস্ত কাটিমু, গুস্তর তলেও যদি পাই না, হাড্ডির ভিতর খুঁজাইয়া সিটি বার করমু। তোমার কাছে সিটি আছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমারে আল্লাহর হাবিবে কইছেন তুমি সিটি লইয়া যাইত্রায়। রাসূলুল্লাহর জবানের প্রতি তার ওলা বিশ্বাস আছে। এই বেটিয়ে দমক পাইয়া কইলা, রে সিটি না দিয়া আইদার দান বাঁচাইতাম পারতাম না। বেটির চুলোর কুফা থাকে না, বেটির তোর বেটির চুলোর কুফার ভিতরে সিটি হারাইছিলা, সুদা সাবুদ সিটিটা দিয়া কইছেন আমারে মাফ করে লইয়া যাও সিটি। আওয়াজ দিয়ে একবার হোক সুবহানাল্লাহ। কোথায় কথা টানে হিসাবে কইয়া। হাবিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ই যে কাম করছেন, তাই এখন সাহাবি, তার লাগি কাম করা কোনো অবস্থায় ঠিক হইছে না। কিন্তু তাইন আল্লাহর হাবিবের লগে বদরের যুদ্ধত অংশগ্রহণ করছে, আর তাইন বদ নিয়তে সিটি দিছই না। কিন্তু আইনে কয় তানে কিতা দেওয়া হইতো, ফাঁসি দেওয়া হইতো, তান গলা কাটা হইতো। এখন হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি হল সেতিছেন যে তান গলা কাটাও। আল্লাহ নবী ফরমাইন, তুমি তানে চিনো নানি, তান সম্পর্কে জানো নানি। তাই যে বদরের যুদ্ধত অংশগ্রহণ করছেন, আর বদরি সাহাবি যারা, এরার মর্যাদার মধ্যে আল্লাহ আমারে জানাইছেন, এ মালুমা আসিতুম ফাকাদ গাফারতু লাকুম। বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করছো, বাকি জিন্দগি যেতাবার লাগে করো, তোমার তান্ডে আমি আল্লাহ আগাম মাফ করিয়া দিলাইলাম। তোমার তান্ডে আগাম মাফ করি দেওয়া হইল। আল্লাহ নবী ফরমাইন, তানুফে এই ফাঁসি, তানুফে কাতল, এটা কার্যকর নাই, কারণ তান কোন মাফ আল্লাহ আগে জানাই দিছেন। সুবহানাল্লাহ। তান কোন মাফ। হাজরিনে মজলিস, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আর ওয়েস্ট করে নিয়ে তাই ফেসফাস করিয়া বিদায় দিলাইবা, ইলা ঘটনা নাই। কইন আপনার আসল নাম হোকা? ও কইলা আমার নাম ওয়েস। বলে আপনার খুশখবরি হইল
আল্লাহর হাবিবে আপনারে সালাম জানাইছেন আর আপনারেও জুব্বা দিছেন। জুব্বা দিয়ে আমরারে ফাঁসিছেন। আপনারে কইতাম আপনি আল্লাহর হাবিবর গুনাহগার উম্মত লাগি মাগফিরত চাইতা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওরে তুই এসকনি রহমতুল্লাহ জুব্বা ভাইয়া কিতা করলা কইলা তো তুমি জানো বউ আমি আই জুব্বা লইয়া রওনা দিছইন। পাহাড়ের ভিতরে ঢুকিছইন। ঢুকিয়া সুজদাত পড়ছইন। সুজদাত পড়িয়া কইন আল্লাহ আমি তোমার হাবিবরে তো দেখছি না পাইছি না। আমি তেনে মায়া করতাম আমার মহব্বতের খুশবু আপনার হাবিবের কাছে পৌঁছিছে। আপনার হাবিবে তান বদন মুবারকর পবিত্র জুব্বা আমারে দিছইন আর দিয়া কইছেন তান গুনাহগার উম্মতের মাগফিরত লাগি দোয়া করতাম। আপনি যত সময় পর্যন্ত আপনার হাবিবর তামাম উম্মতরে মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি তোমার পাগল তোমার হাবিবর পাগল হয়েছে জমিন তনে মাথা উঠাইতাম না। ভাই হল ডাইরেক্ট আল্লাহ লগে মাত কথা শুরু হয়ে গেল। আল্লাহ ডাইরেক্ট কইন যে অতজন মানুষের মাফ করে দিবি তুমি মাথা তুলিলাও কইন হইতো নাই। এভাবে মাত চলতে 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 আরব দেশের সবচাইতে বেশি বকরি যে কবিলার এই মুদর গোত্র মুদর রবিয়া আর মুদর আল্লাহ পাকে জানাই দেন ওএস মুদর আর রবিয়া গোত্রর যত বকরি আছে অত বকরিগুলোর শরীরে যত পশম আছে ও পরিমাণ আমার হাবিবর উম্মতরে আমি মাফ করে দিলাম তুমি মাথা তুলিলাও কই নইতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বার চাইতে 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 ঠিক ওই সময় তান গিয়া আখতা কইছিল ভাই তুমি কই আমরা বত সময় তনে বার চাইয়ার কইতে আল্লাহর মায়ার বন্দার মাঝখানে যে মাত কথার লাইন আছিল আখতা ছুটি গেছে। এটা আরেক কথা এটা আমরা ফোড়াই ও আপনারা সামনে মাতি আর আখতা ইয়ে মাঝে দেখে এখান মাতিছে যেখান মাতো আসলাম কেন ফাউরিলি এখান আর ফিরিয়া আইতো না ইরা ওই না ওই না ওই হযরত ওয়াসকনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন রে ভাই ওমর তুমি আইয়া আমার লাইন ছুটাই দিছ যদি তুমি না আইতে আমি আল্লাহর কসম করি কইয়ার যত সময় পর্যন্ত আমার আল্লাহ তান হাবিবর তামাম উম্মতরে মাফ করে দিছেন না যতদিন যায় না কেন এসে জমিন তনে মাথা তুলতা না। ইনো আরেক ঘটনা ঘটছে আল্লাহর হাবিবে কইয়া গেছেন ভবিষ্যৎ পানি করছেন আমার উম্মতর এক উম্মতর সুপারিশে মুদর আর রবিয়া গোত্রর বকরির পশমর সমান উম্মতরে আল্লাহ মাফ করে দিবা। রসুল্লাহ অন্য কুঠা মারছেন আর ও ওমরে আল্লাহ ফাটাইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নাইলে তো আমার নবীর ভবিষ্যৎবাণী যদি এক্সিট হয়ে যায় তাহলে এটা ওইবনি মাতকা ওইতো নাই। রসুল্লাহর কথা ওখান দেখাত থাকতো আর উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ফাটাইছেন গিয়া মাতিতা আল্লাহ ছুটি যাইত। চিন্তা করুক আপনি আমার রসুল্লাহরে আল্লাহ কি গাইবে ইলম দান করছিলা যে কার দুয়ায় কতজন মানুষের আল্লাহ মাফ করে দিবা অতখান পর্যন্ত আমার নবীয়ে জানতা। সুবহানাল্লাহ। খে দুজখ যাইবা খে ব্যস্ত যাইবা কার নাম কিতা কার বাপর নাম কিতা ইতা রসুল্লাহ কইতা পারছনি না পারছনি না মাতুকা পারছনি। ওই যে জিন্নাত সাহাবি সাওয়াদ ইবনে কারিব রসুল্লাহর খেদমতো সোয়াল বানাইয়া লইয়া আইসন ও সোয়ালগুন করিয়া ও উত্তর যদি পাই তে তাই সত্য নবী তাই দিন তো বেড়া লাগছেন রসুলে পাক সময় গাছর তলে বইয়া পাহাড়ের উপরে তিলাওয়াত কররা আর উড়িয়া যাইতে তিলাওয়াত শুনিয়া কইলা রে ও যে আগে কিতাব যেটা পাইছে আমরা যে আখেরি জমানার নবী আইবা আর তাই কোরআন শরীফ তিলাওয়াত করবা মনে হয় এই না আইছেন লামিয়া যাই তে কিতাবও যেটা সোয়াল অকল আছে ওটা গিয়া তানে কর্ম আর বইয়া তাদের মশওয়ারা করিয়া সোয়াল লইয়া আইছেন
আমার রসুল্লাহ সময় তানে দেখিয়া কইলা ও সাওয়াদ ইবনে কারিব তুমি কিতা সোয়াল করতায় আওতা আমি জেনি আমি তার উত্তর দিতাম নি সুবহানাল্লাহ তাই কইলাও কইন আমার নাম সাওয়াদ আমার বাবার নাম কারিব যে নবীও কইতা পারছেন এই সত্য নবী জুড়ে কইন সুবহান জুড়ে কইন না সুবহান হ্যাঁ যাই হোক তাই আল্লাহ নবীর উপরে ইমান আনিলাইলা ইমান আনলা এক কবিতা কইয়া শের একটা কইলা কি ওটার ভিতরে তাই ইমান অর্জন করে বোঝা যায় তাই কিতা কইন কইন আশহাদু আন্নাল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো রব নাই আর আল্লাহ আপনার কাছে সমস্ত গাইবর ইলম আমানত রাখি দিছ ইন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলা ওয়া ইলাল্লাহি ওয়াসিলা আপনার কাছে আল্লাহ ভাইবার লাগি সবচাইতে ঘনিষ্ঠ মাধ্যম হইলা আপনি ইয়া ইবনাল আকরামিন আল আতাইবি হে সম্মানিত পরিবারের পবিত্র পরিবারের সন্তান সুবহানাল্লাহ কুল্লি শাফিআন ইয়াউমা লা যু শাফাআহ আপনি খালি কিয়ামতের দিন যেদিন আমি গুনাহগারের লাগি আমার লাগি সুপারিশ করনেওয়ালা কেউ থাকতা না এদিন আপনি আমার লাগিয়ে করে সুপারিশ করেন যেন বিমুগনিন সেওয়া কান সাওয়াদ ইবনে কারিবি আপনার সুপারিশ ছাড়া আমার লাগি তখন আর কেউ সুপারিশ করনেওয়ালা থাকতা না আপনার সুপারিশ আমার লাগি যথেষ্ট হইব এই কথার বার্তায় বোঝা গেল তাই কিতা করছেন ইমান আনছেন ইমান আনতে সময় কিতা কইছেন কইছেন যে আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি আল্লাহ আপনার কাছে সব গাইবর খবর আমানত রাখছেন জোরে কইন সুবহান যাই হোক সাবকল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এমন আলিশান আলী মকাম নবীর উম্মত বানাইছেন আমরা খুশি না বেদার মাতুকা খুশি না বেদার মোহব্বতে একবার আওয়াজ দিয়ে কই না আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মন লাগাইয়া পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মতানাত আজিজান আজিজারা রহনুমাও জুমলারা মাওয়া তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজরিন আল্লাহ আমরার তান হাবিবের উম্মত বানাইছেন আমরা লাগি এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নাই এই নিয়ামতর শুক্রিয়া যদি সারা জিন্দগিও করিতে এটা শেষ করিয়া শুক্রিয়া আদায় করিয়া আমরার পক্ষে শেষ করা সম্ভব হইতো না যাই হোক আমি এক আয়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করছি এক আয়াতের অংশ যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এরকম যারা আল্লাহর নিশানগুলোরে সম্মান করে এটা হইল গিয়া এটার দ্বারা বোঝা যায় আল্লাহর নিশানরে সম্মান করার দ্বারা বোঝা যায় দিল তাকওয়া আছে কিতা আছে তাকওয়া তাকওয়া খানো থাকে দিল থাকে মুখ তাকওয়া তাকওয়া জিনিসটা লুকায় ইমান দিল তাকে কলব তাকে লুকাইল মাতুকা কলব কোন জায়গা হ্যাঁ কলব খানো চাব মাথাত নি না পেটো কলব হইল মানুষের শরীরে যে দুধ আছে বামর দুধর 2 আঙ্গুল নিচে ও জায়গাত আছে কিতা কলব
যদি কল্প শুদ্ধ হয়ে যায় মানুষের সমস্ত জীবনের পরিবর্তন ঘটে যায়, হোক সুবহানাল্লাহ। আর যদি কল্প শুদ্ধ হয় না তাইলে জীবনের সমস্ত আমলের মধ্যে ফাসাদ পয়দা হয়ে যায়। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হ্যাঁ, সলুহাত যখন দিল শুদ্ধ, কল্প শুদ্ধ, সলুহাল জাসাদু কুল্লুহু সারা শরীর ঠিক। আর কল্প বেঙ্গা লাগছে সারা শরীরও মানে সমস্ত আমলের মধ্যে বেঙ্গা লাগি গেছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ মিন যালিক। হাজিরিন, তো তাকওয়া তাকে কলব। যে মানুষের দিল যত আল্লাহ ডরানেওয়ালা, যে মানুষ যত বেশি ফরেজগার, এই মানুষের দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। কোন মানুষের দাম বেশ? বলে যে মানুষ যত বেশি ফরেজগার। ফরেজগার কে? পরেজগারি বলতে কিতা বুঝি? বলে পরেজগারি বলতে আমরা বুঝি গুনার কাম তনে নিজরে বাঁচাইয়া রাখা। যে মানুষে যত বেশি আল্লাহর ডরে গুনার কাম তনে নিজরে আটকাইয়া রাখবা, বাঁচাইয়া রাখবা, এই নত বড় সম্মানী মানুষ। সুবহানাল্লাহ। গুনাহ করার সুযোগ আমরা কাছে যথেষ্ট আয় না নিমাতুন না আয়। আপনি গুনাহ করার সুযোগ পাইছেন, আর সুযোগ পাইয়া আপনি কই না এখান করতাম নাই, কোনো মানুষের না দেখলে আল্লাহ তো দেখবা। যদি কই না সুবহানাল্লাহ। আমি একটা মিসাল দিই আপনার কাছে, যে ফরেজগারির কারণে মানুষের যে মর্যাদা বাড়ে কিলা। আমিরুল মুমিনিন ফারুক আজম সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান শাসন আমলে তাইন রায় মানুষের বাড়িয়ে বাড়ে, ঘরে ঘরে, দরজায় দরজায়, ফিসে ফিসে ঘুরাইতা। কোনো মানুষ কোনো সমস্যাত নি, কোনো বিপদ নি, তেন জানতা, খবর লইতা। যখন কোনো মানুষের পরিবর্তনে কুদার জ্বালার চকুর পানির বুকুতনে বুক ফাটা খান্না আইতো, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মানুষের না কইয়া আটার বস্তা, গমর বস্তা বইয়া নিয়ে আর ঘরের দরজাত পৌঁছাই দিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে গাইড বৌরা, বস্তা বৌরা মানুষের ফিটিতে গুস্তর শাখা হয়ে যায়। যেটা মানুষের খান্দে বার বইন, এটা মানুষের খান্দ গুস্তর শাখা হয়ে যায়। ওই না হয় না হয়। তান ইন্তেকালের পরে যখন তানে গোসল দেওয়া হয়েছে তখন পাওয়া গেছে তান ফিটি রূপে গুস্তর শাখা, যে তাই সারা জীবন বস্তা বইছেন। যদি কন্যা সুবহানাল্লাহ। ওলা এক রাত তান ঘুরিতরা ঘুরতে ঘুরতে শুনইন এক ভদ্র মহিলায় তান মেয়েরে ডাকিয়া কইতরা, ঘুমাই উঠো, ঘুম তনে উঠো, খাম আছে। উঠিছেন, উঠার বাদ এখন আম্মা কিতা খাম? বলে আমরা রাইত আন্দায় থাকতে থাকতে আমরা উঠোর দুধ দোহন করে দিই। তাই এখন রাইত কি দুধ দোহন করে কিতা করতে হয়? রাইত যদি দুধ দোহন করিলাই দুধের লগে পানি মিশাই লিমু, কম দুধরে বেশ বানাই লিমু। দিনও হইলে মানুষে দেখিলে বা রাইত হইলে দেখতা না। আপনারা আমরা যারা বাড়িয়ে করে আসি, যে যেখানে আসি, কথাটা মন দি শুনবা। রাত যদি দুধ দোহন করিলাই, কিরাইলাই, তো দুধের লগে পানি ফুরাইতাম, আর পানি ফুরাইলে কম দুধ বেশ হইব, ঠিক না? তখন তার মেয়ে জবাব দেন, মাগো যদি আমরা দিনও দুধ পানি ফুরাই মানুষে দেখি লইবা, আর রাত যদি ফুরাই মানুষে না দেখলে তো আমরা আল্লাহ দেখবা। কন্যা সুবহানাল্লাহ। সে দেখবা والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। আপনি লুকাইয়া যত লুকাইয়া কাম করুকা, আল্লাহ যেন আপনি কাম করবা, অন্য তাকিয়া আপনার কাম আল্লাহ দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ দেখুন না, দেখুন না, নীরলে নীরবে, অন্ধকারে, পানির নিচে, মাটির নিচে, পাথরের নিচে, বাংকারের ভিতরে, যেন আপনি আকাশে জমিনে যেন যেটা করবা সব তা আল্লাহ দেখুন না, দেখুন না। আমরা বিশ্বাস এটা আছেন না নাই? ওটা মাতামাতি হুন্ডা খেয়ে আমিরুল মুমিনিন ফারুক আজম সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাদে তাই গেলা গিয়া। পরের দিন খবর দিলা মারে যে তানতানোর জানা আছে
ওরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত ঘুরাইন, মানুষের অভাব অভিযোগের খবর নেন। ই খবর পাইয়াও ই বেচারিয়া বুঝি লাইছেন যে খাইল রাত যেটা মাতামাতি করছি এটা তাই জানি লাইছেন, সুতরাং আমি আসামির হালতে যাইতে হইব। কোন হালতে? আসামির হালতে। তাই হাজির হইলা আর কইলা আমরা রাত যেটা ঘটাইছি এটা আপনি জানছেন, আর ইলা করতাম নয়, আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না, তওবা নসিব হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা শেষ হইছে, রইছে আরেকটা অর্ধ পৃথিবীর বাদশার ইনসাফটা দেখো কা, গোয়ালিনী বেটি, দুধ বেচরা বেটির ফুড়ি, আল্লাহরে ডরানেওয়ালা ফুড়ি। এই আল্লাহরে ডরানির কারণে ওরে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে প্রস্তাব দেন, তোমার ফুড়ি রে আমার ভুয়া লোকে বিয়া দিবায়নি। ও সাবখন ই বেটি যে আল্লাহরে ডরাইয়া রাইত আল্লাহ দেখবা নানি, দুধের লোকে পানি ফুরাইলা না, মারে না করলা। এই যে আল্লাহর বয়ে তাই যখন এই কথাটা কইলা, সঙ্গে সঙ্গে তার দাম আল্লাহর কাছে কতখান বাড়িছে, বলে আমিরুল মুমিনিনের ফুয়ার বউয়ার ভাগ্য তার নসিব হয়ে গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। তোমরার মাঝে ওই সমস্ত মানুষ আমার কাছে বেশি সম্মানিত, তোমরার মাঝে যারা যে যত বেশি আমি আল্লাহরে ডরাইবাই, এর মর্যাদা আমি আল্লাহর কাছে অত বেশি। সাবখন এই যে তাকওয়া, আপনার রাতের অন্ধকারে আপনার মনে আইছে যে এই কাম যদি আমি করি তে আমি আল্লাহর নাফরমানি করি, আর এটা করার ঠিক নাই। আমার আল্লাহ কইন, যারা ইলা আমারে ডরাইয়া গুনার খামর সাথে জড়িত হয় না, আমারে ডরাইয়া গুনার খাম করে না, আমার বন্দা বিশ্বাস করে আমি দেখি আর আমারে ডরাই যায়, আমার এই বন্দার লাগি আমি জান্নাতের ভিতরে ঠিকানা নির্ধারিত করিলাই। জুড়ে এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। এই মানুষের ঠিকানা কেন হয়? জান্নাত হয়ে যায়। ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হ্যাঁ, আল্লাহ এখন যারা আল্লাহর মাকামরে ডরাইয়া নিজের গুনার কাম তুলে বাঁচাইয়া রাখতে পারে, আল্লাহ তাআলা কি দুইটা জান্নাত নির্ধারিত করেন। চাব হল, দুষ্ট হল, বুজুর্গ হল, আল্লাহ আমারে আপনারে আল্লাহর হকিকি ডর আর মহব্বত দান করুক, হোক আমিন। সবে কই আমিন। আমরা গুনার কামর সুযোগ পাইলে আল্লাহ দেখরা ওখানটা যদি আমরা দিলের মাঝে আইয় ডর আইয়, তে আমরা কিতা হয়ে যাব? কামিয়াব হয়ে যাব। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন যে সমস্ত মানুষে আল্লাহর নিশানদের সম্মান দেয়, এই সমস্ত মানুষের দিল ফরেজগার। কিতা ফরেজগার? মুখ ফরেজগার নাই, দিল ফরেজগার। আল্লাহর নিশান কিতা? আমি এক উদাহরণ দিই। ফ্ল্যাগ, বাংলাদেশের জাতীয় পতাকা, এগুলো বাংলাদেশের নিশান। বাংলাদেশের নিশান বুঝছেন তো? এটা বাংলাদেশের নিশান। ই কাপড় টুমা যদিও তালি দেওয়া লাল আর সবুজ কাপড় দিয়া, কিন্তু এই কাপড় এত দামি কাপড়, এই কাপড়টা দেখলে আস্থা বাংলাদেশের কথা মনে হয়। কথা ঠিক নিনা না? ৫৮,০০০ বর্গ কিলোমিটার এই কাপড়ের ভিতরে আসেনি না নাই? এই ৫৮,০০০ বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রটারে স্বাধীন করতে গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে নিজের জীবন বিসর্জন দিছে। কথা ঠিক নিনা না? এটা এই কাপড় তোমার সম্মান যে মানুষে দিত নাই, এ রাষ্ট্রদ্রোহী। এই কাপড় তোমার লোকে বেয়াদবি করে,
এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা চলবে না চলতো নাই যদি এক কাপড়ের টুমা এক দেশের সম্মানটা এতটা উৎসাহ করি আমরা দেখি মাতকা তাহলে আল্লাহর নিশান মাতকা যদি এক দেশের নিশানটা তো সম্মান করা লাগে তাইলে আল্লাহর নিশানটা কতটা সম্মান দেওয়া উচিত আল্লাহর নিশানের মাঝে জাইরা জিগির কিছু দুই একটা উদাহরণ কই আল্লাহ কইন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم আল্লাহ কইতরা সাফা মারওয়া দুইও পাহাড় হইল আল্লাহর নিশান মাথন না খানে আমাকে সাফা মারওয়া দুইও পাহাড় আল্লাহর নিশান আল্লাহর সিন এই দুইটা দেখলে আল্লাহর কথা মনে হয় এক পাহাড়ের মধ্যে আসাফ আরেক পাহাড়ের মধ্যে নাইলা দুইটা মূর্তি আছিল এই মূর্তির মাত মিটি গেছে কোন দিন তনে বলে যেদিন হজরতে হাজের আলাইহিস সালাম রে ইসমাইল আলাইহিস সালাম রে দিয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাওলা করে তুইয়া গেছ লাগিয়া আর খানা পানি শেষ হইছে নূরে মুহাম্মদি ওয়ালা চেহারা হজরতে ইসমাইল আলাইহিস সালাম যেন রাসূলুল্লাহর পূর্ববর্তী বাপ হইবা তানে খানা পানি দিয়া তুইয়া গে লাগি খানা পানি সব শেষ হয়ে গেল আর হযরত ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় খান্দিতরা আর মায় বেটার লাগি পানি খুঁজাইবার লাগি সাফাতনে মারওয়া মারওয়াতনে সাফা সাফাতনে মারওয়া মারওয়াতনে সাফা সাফাতনে মারওয়া মারওয়াতনে সাফা সাফাতনে মারওয়া পর্যন্ত গেছেন এই যে 7টা চক্কর দিছেন আল্লাহর পছন্দ লাগছে এই নূরে মুহাম্মদিওয়ালা হযরত ইসমাইল আলাইহিস সালাম আর নূরে মুহাম্মদি যেন ফেটো 9 মাস 10 মাস আছেন এই বিবি এই দুইজনের এই জায়গার মধ্যে অবস্থানের কারণে আর মার দৌড়ের কারণে আল্লাহ এই দুইটা পাহাড়ে আল্লাহর নিশান বলিয়া ঘোষণা দিলাইছ শুধু তা নাই কোনো মানুষ যদি হজ করে উমরা করে আর সাফা মারওয়াত না দৌড়ায় তাইলে তার হজ আল্লাহর কাছে কবুল হইতো নাই হজর একটা আলামত কিতা হজর একটা ওয়াজিব হইল কোনটা সাফা মারওয়ার মধ্যে দৌড়ানি সাফা মারওয়া না দৌড়াইলে হজ হয় না কাল করা নিশাব হয় এই নিশান কোন দিন তো নইল বলে যেদিন ইসমাইল আলাইহিস সালামের ফিট আর কদম খানো লাগছে পাহাড়ের উপরে লাগছে দাম বাড়ছে যদি আমার নবীর নূরে মুহাম্মদির ওয়ালার ফিট ইকানো লাগার কারণে এই জায়গার দাম বাড়ে তো হুজুরে পাক আমার সরাসরি যে জায়গার কিতা তাই জন্মগ্রহণ করছেন এই জায়গার দাম বাড়ছে না কমছে অতই না মৌলুদুন নবী আল্লাহ নবীর জন্ম হয়েছে যে গরু এই গরুর দাম বেশ না কম আমার নবীর জন্ম হয়েছে যে শহর মক্কা মুকাররমা এই শহরের দাম বেশ না কম আমার নবী সরকার এ কায়নাত যে এলাকাত হিজরত করিয়া গেছেন মদিনা মুনাওয়ারা ইখানের দাম বাড়ছে না কমছে যে জায়গার মধ্যে আমার নবীর পিঠ মুবারক এখনো লাগিয়ে আছে জিসমাতুল লাগিয়ে আছে এই জায়গার দাম বাড়ছে কেন বাড়ছে বলে রহমতুল্লিল আলমিনের কদম ফিট মুবারক কেন লাগছে এর লাগি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইন যে আল্লাহর আরশে আজিমের চাইতে আমার রসুল্লাহর রোজা শরীফের মাটির দাম বেশি কিতা তনে আল্লাহর আরশে আজিম তনে আমার রসুল্লাহর রোজা শরীফের দাম বেশি খেনে বলে আরশে আজিম আল্লাহর নবী গিয়ে একবার কদম লাগাইয়া আইছেন আর এখানেও আজকে 1400 বছর তনে আমার নবীর পিঠ মুবারক জিসমে আতর লাগিয়ে আছে এটা জান্নাত নয় বরং এটা জান্নাতুল ফিরদাউস যেরকম সুবহান ও সাবকল ও ওই গেল এটা আল্লাহর নিশান মাতকা যে মানুষে মক্কা মুকাররমাত গেল আর মক্কা মুকাররমার সম্মান দিল না হারামরে সম্মান দিল না পশু পঙ্খী শিকার করলো মশা মাছি মারলো এটা যে করলো ভুল করছে না শুদ্ধ করছে ভুল করছে কারণ হে আল্লাহর নিশানরে সম্মান দিছে না যে কারণে তার কিতায় বলে এগুলা করলে দম ওয়াজিব হয়ে যায় মাতিন না দম ওয়াজিব হয়নি না হয় না তো মোট কথা যে কথাটা কইতাম সাইয়ার যে আল্লাহর নিশানটা যে সম্মান দেয় না এইটা কিতা ইটা লালমাটি আমরা দেশেও আছে ইটা পাত্তর আমরা
দেশেও আছে, ইখানে আর ইখানে বেশ সংখিতা দাম দিছে নি মক্কা শরীফে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এটা কিতা বলে এটা মক্কাতুল মুকাররমা জুড়ে কোন সুবহানাল্লাহ। মক্কার অলিতে গলিতে পাহাড়ে পর্বতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচরণ করছেন আর করবা। এর লাগি রব্বে কায়নাতে হাজার হাজার বছর আগে হযরত আদম আলাইহিস সালাম রে জমিনে পাঠাইয়া শ্রীলঙ্কা তনে মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছাইলা। আর ওখানেও দুনিয়ার সর্বপ্রথম গড় কাবা শরীফ আল্লাহ বানানে লইলা। এই গড় খান বা চাইলে খার কথা মনে হয় মাথুকা মাথুন না সাব খার কথা আল্লাহর কথা। কাবা শরীফ চাইলে খার কথা মনে হয় আল্লাহর কথা মনে হয়। কোরআন শরীফ দিলে খার কথা মনে হয় আল্লাহর কথা মনে হয়। মসজিদ দিলে খার কথা মনে হয়। নমাজও কোনো মানুষের দেখলে খার কথা মনে হয়। একজন আলিমরে দেখলে খার কথা মনে হয়। একজন অলিরে দেখলে খার কথা মনে হয়। যারারে দেখলে আল্লাহর কথা মনে হয় এরা হইল আল্লাহর নিশান। আর এরারে ও জিনিসেও জায়গারে সম্মান দেওয়া দিল ফরেজগারের আলাম। কথা বুঝাইতে পারছি নি? আপনি আলিম দেখলে সম্মান করেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যোগ বাচ্চাইতে ফুটবল খেলাইতরা বুঝছেন না নি? আর বল খেলতে খেলতে একটা পর্যায়ে বলাইয়া পড়ে গেছে তান্তানোর সামনে দিয়া, ইমাম সাহেব সহ আরও মানুষের সামনে। এখন বল নেই আর কোনো বাচ্চাই নাই না। আবার খেয়াল করি রঞ্জনের কথাটা কম বয়সী যারা আছে। আগে তো আমরা মেসাব দেখলে আমরা খেলার মাঠের এখানটাত মুত্রাবন থাকলে ওটাত গিয়ে দৌড়িয়া লুকাইতাম যে মেসাবে দেখি লইবা। কথা ঠিক দিনে না হুজুরে দেখি লইবা। এখনকার পরিস্থিতিটা একটু একটু জানো কা কিতা কই। এখন দেখলে মুত্রাবনে লুকায় না, আরো জুড়ে লাত মারে, আরো জুড়ে লাত। এখন শুনো কা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে দিয়া বল অতিক্রম করছে। কোনো বাচ্চা রাইতে চাইন না, তারা ডরায়। আলিম অকল অলি এগুলোর সামনে কিলা যাইতাম এটা বেয়াদবি হইব। একটা বাচ্চা বার হইয়া আইছে, আমি যাইমু বল আনলে খিত হইব। এই বাচ্চা আইল বল নিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা নিশ্চয় এই বাচ্চাটা যার সন্তান হইব। হ্যাঁ, যার সন্তান বুঝেননি? হারামজাদা, যার বাফর ঠিক নাই। বাফর যদি ঠিক থাকতো তো হে আলিম অলিরে সম্মান দিল। সুবহানাল্লাহ কই জানি না? যার বাফর ঠিক নাই হে আলিম অলিরে সম্মান দিত জানে না, পারতো না। এর লাগে বিরাদরানে ইসলাম মসজিদের ভিতরে বড় আওয়াজে কথা খোয়া কিতা বলে কিয়ামতের আলামত। আমরা তো আজকাল মসজিদের ভিতরে সিন্নি বাটার জায়গা বানাই দিচ্ছি। মিলাদ শরীফ শেষ হইলে যাব হল সব মসজিদে বইবা, আপনারা রাতে রাতে সিন্নি দেওয়া হইব, সিন্নি লইয়া বাইর হইব মাথিন না কিতা বলা করেনি না। এটা শৃঙ্খলা। আর আল্লাহর কসম করি খোকা আপনারা দেখছেন, আমরাও শুরু তাতে দেখছি জুম্মার নমাজর বাদে মিলাদ হইছে। মিলাদের পরে সব মুসল্লি হল বাড়া আইসন, লাইন ধরানি হইছে, খোলা ভাতা দেওয়া হইছে, ক্ষীর সিন্নি বাটিয়া বারে দেওয়া হইছে। মসজিদের ভিতরে সিন্নি বাটা আসিল না। মসজিদের ভিতরে সিন্নি বাটা নেহায়ত অন্যায়। ইকানো সিন্নি পড়ব, সিন্নির লাগি জামেলা হইব, মাত কত হইব, বড় আওয়াজ হইব। আল্লাহর ঘরের তাজিম হইতো নাই, আল্লাহর নিশানটা সম্মান দেওয়া হইতো নাই। এর মানে হইল আমরা দিল তো নে আল্লাহর নিশানের সম্মান উঠি গেছে। মাথুন না খানে ও সাহেব হল আপনারা মাথার দরকার আছে। মসজিদের ভিতরে সিন্নি বাটা, হ্যাঁ, ওয়াজের সময় ওয়াজ শেষ, মিলাদ হয়ে গেছে দই তো হুজুর তুরা তামুক আমরা সিন্নি বাটিলাই। সারা এবাদতের মগজ হইল দোয়া, আর আপনি লাগাইছেন সিন্নি বাটা। বেটায় দেখেন হেন খবর পাইছে, আমি খবর পাইছি, কোন বেলা আইব বেটা তো সিন্নি দিয়া না। ওবাই তুলছে হাত আর হবাই দিয়ে সিন্নি পায় স্যার। তার মন দোয়াত না সিন্নিত। তো মন যদি সিন্নিত যায়গি দোয়াত থাকে না, তো ই দোয়া কোনো কামও লাগবো নি। আর সারা ওয়াজ শুনিয়া সারা করিয়া আর বাদে গেল কি মন সিন্নিত, তার আর দোয়া নাই তো এবাদত নাই। আমার মাতে বেজার হইতরা ইটা বাদ দিলে কা যেটা খাম দোষী ওটা সম্পর্কে আমরা খোয়া লাগে কইলে আপনারা সতর্ক হইবা না। কিতা চাব কর আলিমকলর খাম কিতা বাদ খাম তো মানুষরে সতর্ক করা আর বালা খামর প্রতি উৎসাহিত করা। তাওয়াসাউ বিল হাক্কি ও তাওয়াসাউ বিস সাবর। সিন্নি ওয়াজর সিন্নি, মিলাদর সিন্নি
দোয়ার সময় বাটা মোটেও ঠিক নয়, কারণ এই সময় দোয়া করনেওয়ালার মন আল্লাহর দিকে থাকতো। আর আল্লাহর বন্দায় বুধভাইতা আমি যেথা হইয়ার আমার আল্লাহর লগে মাতিয়ার, যদি বন্দার মাত আল্লাহর লগে মাতের বলিয়া যদি সাব্যস্ত হইতে পারে, তাইলে আল্লাহ গ্যারান্টি দিছেন তুমি আমার কাছে চাও আমি তোমারে দান করব। ও ভাই, এখন আমরা আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ বার চাইতে আমরা দিতা, আর আমিও চাই আর রব্বানা যালামনা আনফুসানা সিন্নি কুন ভাই আর খসন দেখে ভার আপনারা আসিতরা আর আমার খান্দিবার মনে স্যার সারাটা আমার সারাদিনে যা হাজাইছি সবটা সর্বনাশ করিল্লা আপনার সিন্নিয় ধরে খাওয়াইতা করিয়া আপনারা খোকা ওয়াদা দেখা দুয়ার সময় সিন্নি বাটবা নিয়া আমার মুরব্বী সাহেব সকল আছেন আমার ডাইনি বাবু দুয়ার বাদে আল্লাহ যেগুন দেইন পাইবা সিন্নি খাইন যেন আল্লাহর ওয়াস্তে দুয়ার সময় সিন্নি বাটন না যেন। আর আরেকটা কথা ফাঁকে দি মনে হয়েছে কই ওয়াজও যে বাজার হয়, বাজার তো নে ওয়াজ তো নে বাজারও মানুষ বেশি থাকেন না কম থাকেন। আমি তো বহুত মানুষ ডাকিয়া আনছি মাতুন না একটু খরে দিছে ইয়াদে হোকা মানুষের ডাকিয়া আনছি, কারণ আমরার তো কিছু দাবিও আছে না নাই, আক্কা বক্কা খোয়ার অধিকার আছে। আপনারা যেহেতু মায়া করেন এর মানে কিন্তু আমরা আপনারা মায়া করি না। বহু মানুষ আইসেন আরও আইবা, আর জিয়াদি সাহেব আইসেন, আশা করি মানুষ তো সারা হওয়ার কথা। অনেকে জিয়াদি সাহেবের অপেক্ষা করা, অনেকে আমার ওয়াজ নাই সময় কাটাইতরা জিয়াদি সাহেব আইলে শুনতা বালা কথা, যেসাই একজনের কথা শুনল কেউ তো বাদ খামর কথা কইতে নাই। তবে কথার মাঝে কত হইল গিয়া আমরা কিতা করতাম, বাজার যেটা আমরা হাজাই এই বাজারে আমরা ওয়াজর ক্ষতি করেন না লাভ করেন? সবে কইতে না ওয়াজর ক্ষতি করেন না লাভ করেন? আচ্ছা, বাজারও খালি বেটাইন যাই না বেটিনও যাই? বেটিন কম না বেটাইন কম? বেটাইন কম। ওখান তা কো রে আশা কথা কো, বেটিন বেশ না বেটাইন বেশ? মাশাআল্লাহ, কামিয়াব। হ্যাঁ, কামিয়াব হইস। ওয়াজ টাঙ্গাইছেন সব পাইবা লাগি, সারা বছর গুনা মাফ হইতো, খান্দা কাটি হইতো। আপনি আইছেন ওয়াজ, আপনার ফুয়ার বউয়ে আপনার নাতিনো সালইয়া গেছেন কি বাজারও কিতা কইন বেটিয়ে পুরুতারে মানাইতে পারে না, টেকিয়া যাইতরা। আর আরেক ঘরের বেটি যখন যাইতে দেখা দেখি মার্শাল্লাহ বুরকাও আছে, হিবাই বুরকা আছে, হিবা কিতা আছে, খার বউ খার বুড়ি খার নাতি, এটা তো কেউ চিন্ত নাই। মার মার দেখাইয়া যাও, কোনো কথা নাই, মার চালাইয়া বেটা কইছিল মার চালাইয়া চালাইয়া মারো। কিন্তু এই যে বাজার হাজানি হয়েছে, বাজার হাজানির কারণে ওয়াজর দ্বারা যে লাভর, বাজার হাজানির কারণে এর চেয়ে ক্ষতিও না লাভর। আমি যদি কই বলে আগামী বছর দিনে বাজার বন্ধ করে আপনারা কইবার জি না হুজুর, এটা বড় কঠিন কাম, এটা সম্ভব হইতে নাই। কারণ এলিগিয়া বাজার এটার পক্ষে শয়তান, বুঝলেন না? বাজারের পক্ষে মাইল লাগিয়ে দিব। আপনি মিটিং করে যদি এবার তো গেছে গেছে ৫৭ বছর যে সময় ওয়াজের মিটিং করব, তো মুরব্বী হলে কইবা যে আমরা রাখারগঞ্জের হুজুরে কইয়া গেছেন বা আলিপুরি হুজুরে কইয়া গেছেন বাজারটা টানাইতাম না। ওই তো কইবার আচ্ছা ইটা কইছেন, কইলেও কিতা মানিল তাইন তাইন তো কইয়া গেছেন কি, ইটা তো অন্য কইছেন, ইটা কোনো আমরা লইয়া আইসিনি, ইটা তো থইয়া গেছি। মাতেন না ওয়াজ লইয়া যাই না থইয়া যায়। আমরা জালাল সিদ্দিক হিসাবে বড় মজার মজার ওয়াজ করতাম, শুরু থাকতে তার ওয়াজ শুনতাম বড় খেয়াল করি। তো ওয়াজও গেছি বাউরবাগ, তো ওয়াজ কররা কইটা দাদার নাতি বুঝি গেছেন ওয়াজও। দুইজন ওয়াজও গিয়া ওয়াজ শেষে চিন্নি উন্নি খাইয়া বাড়ির যাইতরা, যাইতে সময় ফটো পাইছেন খাল। এখন খাল যখন পাইছেন তো খাল ফাড়ি দিতা, এখন দাদায় খাল ফাড়ি দেওয়াত লাগিয়া যত পানি বাড়ে দাদার লঙ্গি অত উপরে দিয়ে উঠে, উঠতে উঠতে যখন আঁটুর উপরে উঠে গেছে, নাতিয়ে কয় ও দাদা অনু মেসাবে ওয়াজ করলা, আঁটুর উপরে কাপড় তোলা হারাম। দূর ওয়াজ ধরো তৈছি না লগে লইয়া আইছি, পাতেন না ওয়াজ তুইয়া আইসো না লইয়া আইসো?
যে টাইটেল দিয়া আইন যে মাথুন না আইয়া যে থাবার লাগে ওটা মাথুন এদিন কু শুনছি মোলানা সাহর ওয়াজ তাই ওয়াজ কররা কইতরা জোরের আগে সাইড রেখাত শূন্য তার বাদে সাইড রেখাত শূন্য তা মূল্যায়ন তোর বানাইলি তা দৃশ্য কুরানো নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার রাসূলুল্লাহ ফরমাইন যে মানুষে জোরের ফরজের আগে সাইড রেখাত সুন্নত পড়ব আর জোরের ফরজের বাদে সাইড রেখাত সুন্নত পড়ব আল্লাহ তার উপরে দুজখের আগুন হারাম করিয়া দিলাই। হ্যাঁ, জোরের আগে সাইড রেখাত সুন্নত আর বাদে সাইড রেখাত সুন্নত যে পড়ব আল্লাহ তার উপরে দুজখের আগুন হারাম করে দিন। আর হুজুরে কইতরা এই হাদিস খানো আছে, হ্যাঁ, মুস্তাদে আহমদও আছে, হাদিস তিরমিজিত আছে, আবু দাউদ আছে, নাসাইত আছে, ইবনে মাজাত আছে। আপনি চিন্তা করেন এই সমস্ত ওয়াইজ হল বক্তা হল মহফিল আইলে হাজার হাজার মানুষের তার ওয়াজ শুনে আর এই হাজার হাজার মানুষের ইমাম হইয়া যে ওয়াজ করে এ জানে না যে আল্লাহর নবীও ফরমাইছেন জোহরের আগে সাইড রেখাত ফরজর আগে সাইড রেখাত জোহরের ফরজর আগে সাইড রেখাত আর বাদে সাইড রেখাত যে পড়ে আল্লাহ তার উপরে দুজখের আগুন হারাম করে দিন। এই সমস্ত আলিমহলের উদ্দেশ্য কিতা মানুষের নমাজের দিকে ডাকা না নমাজ তুনে সরানি। এর লাগি আপনারা ভাইরাস কিতা বাইরাল ওয়াইজ যখন ওয়াজ শুনেন খেয়াল করিয়া আমরা লেখান যারা গাঁর বাসায় ওয়াজ করেন এটা অত খেয়াল ওয়াল করেন না। মা বই নকলে যে ওয়াজ বাজাইন গড়ে যেটা ওয়াজ বাজাইন এটা ইন্টারন্যাশনাল লেভেলের ওয়াইজ যখন ওয়াজ শুনেন আমরা লেখান গাঁও গ্রামের সিফাই সাফাই যারা ওয়াজ করেন এরার ওয়াজ শুনেন না। কারণ এরা তো আর আসইন কথা হুজুর হলে কইবা যে কত স্যাক্রিফাইস নানি খালি 4 রেখাত ফরজ পড়বার কথা আপনারা কইয়া দিতরা 8 রেখাত বাদ দিয়া দিলে এটা মাতুন না। জুম্মার নমাজ 2 রেখাত লইয়া আইছে, তারাবির নমাজ 20 রেখাত তুনে 8 রেখাত লইয়া আইছে, বিতির নমাজ 3 রেখাত তুনে 1 রেখাত লইয়া আইছে। এটা এরা লোক না ধরলে খার লোক ধরতে মাতুন না। হ্যাঁ, এর লাগি হুনুকা আমরা সুন্নি মুসলমান, আমরা কিতা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাসী মুসলমান হল। আমরা হাদিস শরীফও আল্লাহ নবীর সুন্নার মধ্যে যেগুলা পাইব ওগুলো আমল করমু। কোনো ভাইরাস কথাবার্তা আমরা শুনতাম, কোনো ভাইরাস কথাবার্তা আমরা শুনতাম নাই। ভাইরাসে আমরা ইমান নষ্ট করলিব, কথা ঠিক নিলে না। এর লাগিয়া আল্লাহ নবী ফরমাইন যে মানুষের সারাদিনে 12 রাকাত সুন্নত নমাজ পড়ব কাল কিয়ামতের দিন আল্লাহ ই মানুষ লাগি জান্নাতের ভিতরে একটা ঘর বানাইবা। যে মানুষে আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়িব আল্লাহ তার উপরে রহম আর করম করবা। কথা বুঝছি না? এখন সুন্নত নাই, সুন্নত পড়লে লাভ কিতা হয় বলে সুন্নত পড়লে লাভ হয় আমরা ফরজ নামাজও ভুল ত্রুটি করি না ভুল ত্রুটি করি। তো ভুল ত্রুটি করলে কিতা হয় অনেক নমাজ নষ্ট হয়ে যায়, আমরা বুঝিয়ান না। কিয়ামতের দিন আমরা দেখবো যে ও ভুলের কারণে আমার নমাজ নষ্ট হয়েছে, ভুলের কারণে আমার নমাজ নষ্ট হয়েছে। তখন নমাজ নষ্ট হওয়া হিসাব তো পয়লা নমাজও রইব না কিতা? কিয়ামতের দিন পয়লা হিসাব কিতা রইব? আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নমাজের হিসাব হইব, নমাজের হিসাবে দেখা যাইব বহুত ফরজ নমাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ জানেন তান বন্দার নফল আছে, সুন্নত আছে। কইবা ফিরিস্তা সকল সুন্নত আর নফল নমাজের ফাইল বার করিয়া দেখো আমার বন্দার যত ফরজ নমাজ নষ্ট হয়েছে অত রাখাত সুন্নত আর নফল নমাজ বদলা দিয়া নফলটা সুন্নতরে ফরজ বানাইয়া আমার বন্দার নমাজের হিসাবে তোমরা সংশোধন করিয়া দিলা। আমার ভাই হল ওই যে একগুড়ো মানুষ বাড়াইছেন জুম্মার আগর সুন্নত নাই, জুম্মার বাদর ফরজ নাই, আর এটা তো আর আগাইতে মাশাআল্লাহ এটা জুম্মার নামাজের খুতবা বাংলা বানাই ফেলাই দিছেন, ঠিক না? বেটায় কইছিল খেজা খাইয়া যাওরে মুর্শিদ আর আইও না। যদি মুসলমান হল চলিতা না তে তো সিলেট ওই গেছিল বাংলায় খুতবা মাতন না। টেলার নাম বাবাজির না বাবাজি নাই, টেলা খাইয়া কইছেন গত জুম্মাত জেলা হইছে ইলা হইতো না, এর আগর জুম্মাত জেলা হইছে হলো হইব। আরবি কর না মুখ ফড়ি দিব, আরবি কর না মুখ ফড়ি দিব।
কইতো আসিল নানি আরবিতে খুতবা হইব বাংলা হইতো নাই কই ই জুম্মাত জেলা হইছে ইলা হইতো নাই আগর জুম্মাত জেলা হইছে হলা হইব তো মরার বাদে আল্লাহ কবর সোয়াল করবা মুমিন রে মুনাফিক রে সবরে করবা করার বাদে আল্লাহ নবীরে দেখাই কইব ও খে ফিরিস্তাহলে দেখাই কইব ও খে চিননি তান সম্পর্কে তোমার মন্তব্য কিতা মুমিন হলে কইবা আইন চিন্তাম না কেন তো আমার রসুল আর মুনাফিক যারা এরা কইবা ও এনোর সম্পর্কে মানুষে যেটা কইতা আমিও ওটা কই আর আমি ডাইরেক্ট চিনিয়ার না মানুষে যেটা কইতা ওটা কই বুঝইটা নি গত জুম্মাত জেলা হইছে ইলা হইতো না এর আগর জুম্মাত জেলা হইছে হলো কিছু সতর্ক হইত্রানি চাব বাংলা কুতবা শুনতে বাংলায় কুতবা পড়লে নমাজ হইব নি জম্মার ফরজ নমাজ 2 রাকাত আর জোহরের ফরজ নমাজ 4 রাকাত জোহরের পরিবর্তে যদি জুম্মা হয় মাতুকা জোহরের পরিবর্তে যদি জুম্মা হয় তাহলে নমাজ হইতো আছিল ফরজ 6 রাকাত 4 রাকাত বলে না 4 রাকাতর মাঝে 2 রাকাত নমাজ পড়া হইব আর 2টা কুতবা 2 রাকাতর বদলা হইব নমাজ জেলা বাংলা পড়লে হয় না ওলা কুতবাও বাংলায় পড়লে হয় না অতন না দুনিয়ার সব দেশের কেউ যদি কইন বলে এই যে কুতবা দেওয়া ওর ইটা তো ওয়াজ ইটা বুঝরানি মানুষে বলে ইটা বুঝার ওয়াজ না ইটা বুঝলেও পড়া লাগবো না বুঝলেও পড়া লাগবো কথা বুঝছেন না এটা জিকির না এটা তজকির যদি এখন সুবহান তোমার কুতবা বাংলায় হইতো না আরবিতে হইতো যদি আপনি কইন বলে এই দেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ এরারে যদি বাংলা না কইতে খুতবাত কিতা কইতে এটা বুঝতে নাই তো যাও তুমি সৌদি আরব মাতুন না হিনোর ইমাম সাহেব খুতবা বাংলায় দেন না ইংরেজিতে দেন না আরবিতে দেন না দুনিয়ার সব ভাষার মানুষ ইরকা নয় কিন্তু খুতবা কিলা দেওয়া হয় আরবিতে দেওয়া হয় তুমি মানুষের ভুল বোঝানোর চেষ্টা করায় যদি সামান্য একজোড়া নিজের অনুকূল মনে করিয়া যে তাওয়ার লাগে ওটা শুরু করি দেও তো পুরা জায়গা লইলে কিতা করবা এটা বুঝার দরকার আছে না নাই এর লাগি সাবধান হইন যেন বান্দরের এত কুড়াল দেন না যেন বুঝছেন নি কিতা কইছি বান্দরের এত কুড়াল দিলে রাখবো নি বান্দরে মাতন না রাখতো না খবরদার কোন অবস্থাতে বান্দরের এত কুড়াল দেওয়া আল্লাহর নিশানটা সম্মান দিতাম মাতকা আল্লাহর নিশানটা সম্মান দিতাম আমার কথা শেষ করলি আর আলী মখলরের সম্মান দিতাম এরারে দেখলে আল্লাহর কথা মনে হয় মসজিদের সম্মান দিতাম মুরব্বীরে সম্মান দিতাম মাতকা মুরব্বীরে আমার রসুল্লাহ ফরমাইন যারা মুরব্বীরে সম্মান দেয় না ইটা আমার উম্মত নাই যেসব মুরব্বী হলে ছোট হলরে মায়া করেন না এরা আমার উম্মতের মাঝে নাই হোকা নাউজুবিল্লাহ মিন যালিক ও যে ছোটরে মায়া না করলে ছোটয় বড়রে সম্মান দেয় না এটা বড় হকলর জানা আছে এর লাগে বড় হকলে আমরা মায়া করেন এই মায়া ফাইয়া যদি আমরা ছোটরে কিতা আমরা ছোট হকলে বড়রে সম্মান না দেই তাহলে আমরার কপাল আমরা নিজে পড়িব রাসূলুল্লাহ ফরমাইন যে সমস্ত কম বয়সী মানুষে দাড়ি ফাঁকনা দেখিয়া মুরব্বীরে সম্মান দেন এরার দাড়ি ফাঁকিবার আগে আল্লাহ একগুলো মানুষ তৈয়ার করেন এরা তারা বয়স কইলে ছোটরা তারারে সম্মান দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার পাক দরবারে তওবা আমরা রে মাফ করি দেও আমরার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করি আমরার तमाम আসাদি যাই কেরাম হলরে মাফ করি দেও আমরার तमाम বুজুর্গরে দিন হলর দরজাতে বুলন্দ করি দেও আল্লাহ খাস করি সুলতান সিলহেট হযরত শাহজালাল মুজরিদ ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করি দেও তান সঙ্গী সাথে 360 আউলিয়ার দরজারে বুলন্দ করি দেও রুইয়া জমিনের নিচে যত অলি আল্লাহ আছেন তামামর খেদমতে মাহফিলের সবরা দিয়ে পৌঁছাই দেও
तमाम मुमिन मुमिनात এই মাহফিলের জরিয়া মাফ করে দাও এই মাহফিলের সবরাত দিয়ে तमामর খিদমত পৌঁছাই দাও আল্লাহ খাস করে তোমার বান্দা হলে আমরার সবার পীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি রিসালে সাহেব উপলক্ষে এলাকার মধ্যে গান হলো রিসালে সাহেব উপলক্ষে এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ আমরার সাহেব কিবলার খিদমত এই মাহফিলের সবরাত দিয়ে পৌঁছাই মুহাদ্দিস হুজুরের খিদমত সবরাত দিয়ে পৌঁছাই দেও এই এলাকার জিন্দা হলোর উপরে তোমার দুইও ওলির রূহে খুশ করিয়া দেও রুহানি তওয়াজ্জু আর ফয়েজ নসিব ফরমাও আল্লাহ এই এলাকা তুমি অভাব অনটনকে দূর করিয়া দুনিয়াবি উখরবি বাদশাহী নসিব ফরমাও দেশ বিদেশে আমার ভাই ওখানে আছেন আল্লাহ হালাল রুজির দরওয়াজা খুলিয়া দিও অভাব অনটন দিয়ে আমরা কারুরে মানুষের দরওয়াজার মহতাজ বানাইও না বিমারি হলে শিফা আদিলা কুল্লিয়া নসিব ফরমাও বহু মানুষ বিস্তার গোলাগড়ি করে আল্লাহ জানো আরাম দেও হায়াতর দৌড় খতম হয়ে গেলে ইমানের সাথে দুনিয়া তুনে উঠাইও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা দুনিয়া তো ইজ্জতে রাখিও কবরে গেলে আমরা বেইজ্জত করিও না হাসরের ময়দানে অসংখ্য গণিত মানুষের সামনে কাফির মুনাফিক হলোর সামনে আমরা শর্মিন্দা করিও না আমরা সাগরিদান আওলাদ হলোর দিন ও দুনিয়ার উজালা করি দাও আলিমে বা আমল বানাও ওলিয়ে কামিল বানাও আমরা লাগি সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও আমরার মা বাপ উস্তাদ হলোর মেহনতে কবুল ফরমাও আমরার মুর্শিদের মেহনতে ত্যাগরে কবুল ফরমাও আমরার আওলাদ হলরে আলো সুন্নতুল জামাতের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ আল্লাহ আমরার বেবুজ বাচ্চেন তোরে সহি বুঝ দেও আমরার বিমারি বাচ্চেন তোরে শিফা আদিলা কুল্লিয়া নসিব ফরমাও আমরার ঘর হলরে তোমার জিকির ফিকির দিয়ে আবাদ করিয়া দেও আমরার বাচ্চেন তোরে খাটি আলিম বানাও আমলওয়ালা আলিম বানাও আয় আল্লাহ ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমতার বরকত দি সয়রাব করিয়া দেও আমরার গুনার কারণে আমরার মাথার উপরে তুমি গজব আর আজাবর ছায়া ঘুরতে আছে আল্লাহ আল্লাহ তওবা করিয়ার জীবনে এইটা গুনাহ আর করতাম না মওলা আমরার আজাব আর গজব তুমি দয়া করি রেহাই বসিয়া দেও হে রব্বে করিম আমরার তরফ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনাত পৌঁছাই দেও মদিনাওয়ালার নজরে করম আমরা নসিব ফরমাও শয়নে স্বপনে আপনার হবিবর দিদার আমরা নসিব ফরমাও আমরার দিনই দরজগার হলরে কবুল আর মঞ্জুর ফরমাও হর কিসিম বাধা তনে আমরার প্রতিষ্ঠান হলরে আল্লাহ হেফাজত ফরমাও দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও হেদায়েতর মরকজ বানাও আহলে সুন্নাতুল জামাতের গাঠি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার ডাইনে বামে আগে পিছে বহুত মুরব্বী হল আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ আমরা অনেকের মা নাই বাপ নাই করি রহমত আল্লাহ দ্বারা আমরার মা বাপ আছেন আল্লাহ হায়াতে তৈবা নসিব ফরমাও আল্লাহ আমরার পীর মুর্শিদ বড় সব কিবলার হায়াতের মধ্যে বরকত দাও আমরার বড় সব কিবলার সাহেবানি বড় অসুস্থ আল্লাহ তুমি জানো আরাম দেও আমরা तमाम জায়েজ মাকাসিদ দখল পুরা করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাজিরিন একটা দাওয়াত আমার কইয়া গেছেন আপনারা খেদমতে দেওয়ার লাগি ওই যে ঢাকার যে মহাকালীর মুফতি সাহেব